11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে দেবগুরু বৃহস্পতি মার্গী হতে যাচ্ছে মিথুন রাশিতে। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থান আপনার বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আনবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তাও থাকছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, গ্রহের অবস্থান থেকে আমরা একটা স্থূল বিচার বা সার্বিক আলোচনায় আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী বিশেষভাবে প্রয়োজন। চলে আসবো মূল আলোচনায়। 9টি যে গ্রহ রয়েছে তার মধ্যে থেকে দেবগুরু বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ গ্রহ, এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। আর দেবগুরু বৃহস্পতি বর্তমানে ধনু রাশি বা ধনু লগ্নের সপ্তমভাবে অবস্থান করে রয়েছে। সপ্তম ভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, যে যে ক্ষেত্রে আপনার পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। যারা বিজনেসের সাথে যুক্ত, যে কোনো ধরনের ব্যবসা করে থাকেন, তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে বর্তমানে পজিটিভ পরিবর্তন এটি আপনারা লক্ষ্য করতে পারবেন। ছোট ব্যবসা হোক অথবা বড় ব্যবসা হোক, এই যে 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে ব্যবসা ক্ষেত্রে পজিটিভ একটা ফ্লো সেটি কিন্তু আপনাদের আসবে। দ্বিতীয়ত, ব্যবসা ক্ষেত্রে আপনাদের কাজের প্রতি 100% মনোনিবেশ, এই বিষয়টিও আপনারা ধরে রাখতে পারবেন। এইরূপ বেশ কিছু ব্যবসায়ী রয়েছেন যাদের বর্তমানে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়। ব্যবসা করার ক্ষেত্রে মন সেটাও ঠিকঠাক দিতে পারছেন না, কিন্তু এই সময়সীমা অর্থাৎ 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে মনোনিবেশ করার মেন্টালিটি সেটা বুস্ট হতে থাকবে। আপনারা লক্ষ্যে স্থির থাকতে পারবেন এবং পুনরায় উজ্জীবিত হয়ে নতুন কিছু করার জন্য মানসিকভাবে তৈরি থাকছেন। সুতরাং ব্যবসা ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির অনুকম্পায় আপনাদের তৈরি হতে যাচ্ছে। আবার এই ব্যবসা যদি বৃহস্পতি রিলেটেড হয়, অর্থাৎ যে কোনো এডুকেশনাল বিজনেস সেটা হয়, অথবা খাবারের আইটেমের বিজনেস সেটা হয়, আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত এই ধরনের কোনো ব্যবসা হয়, সেক্ষেত্রে তো পজিটিভিটি রেট এটা অনেকাংশে বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ওভারঅল যে কোনো ব্যবসার ক্ষেত্রেই কিন্তু পজিটিভ রেজাল্ট এটি আশা করা যায়। 3 নম্বর যে জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে বা জীবনে আমূল পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হচ্ছে সিঙ্গেলদের জন্য। যাদের বিবাহ হয়নি অথচ বিবাহের সময় হয়ে গেছে, তাদের কিন্তু এখন বিবাহের কথাবার্তা হবার একটা প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। এবং অনেক মানুষেরই এটাও দেখতে পাওয়া যাবে 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে বিবাহ হওয়ার প্রবাবিলিটি সেটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে দুটো বিষয় এখানে, এক, বিবাহ এই সময়সীমার মধ্যে হতে পারে তার একটা স্ট্রং প্রবাবিলিটি সেটা দেখতে পাওয়া যায়, কারণ বিবাহের কারক গ্রহ হিসেবে আমরা বৃহস্পতিকে ধরে থাকি। আর সপ্তমভাবে বৃহস্পতি এখন অত্যন্ত স্ট্রংলি রয়েছে, সুতরাং বিবাহ হতেই পারে। আর দ্বিতীয়ত, বিবাহের কথাবার্তা বর্তমান সময়ে শুরু হতে পারে, এবং এখন যে কথাবার্তা শুরু হবে এটি কিন্তু অপেক্ষাকৃত আপনার শ্বশুরবাড়ি আপনার অপেক্ষা স্ট্রং হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপর পড়ছে। তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে বিবাহের কথাবার্তা ফাইনালাইজ হওয়া এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং আপনার যা স্ট্যাটাস তার চেয়ে উচ্চ মানুষের সংস্পর্শে বা উচ্চ ফ্যামিলিতে বিবাহের সম্বন্ধ স্থাপন হওয়ার যোগ সেটিও দেখতে পাওয়া যায়। 5 নম্বর, ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে যে ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি আসতে পারেন বা এমন কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ তৈরি হতে পারে যে আপনার সমস্যার একটা স্থায়ী সমাধানের রাস্তা বলে দিতে পারে, অথবা টেনে হাত ধরে আপনাকে উপরে তুলতে পারে। এই ধরনের প্রবাবিলিটি সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক সেটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন। 6 নম্বর যে জায়গায় ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেটা হচ্ছে বর্তমানে পার্টনারশিপ বিজনেসের সাথে যারা যুক্ত তারাও কিন্তু পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। তাছাড়া যারা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চাইছেন
তাদের জন্য কিন্তু এই সময়টি একেবারেই উপযুক্ত, কারণ এখন আপনাদের ডিসিশন মেকিং ক্ষমতা সেটি অনেক বেশি স্ট্রং, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং যে কোনো ধরনের পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত হতে চাইলে আপনারা এই সময়সীমাটিকে কাজে লাগাতে পারেন। আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা বর্তমান পরিস্থিতিতে মিনিমাইজ হতে পারে। তাছাড়া পরস্পরের প্রতি বন্ডিং, আনুগত্য, সহানুভূতি, বিশ্বাস এগুলি আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন। সুতরাং যে কোনো ধরনের পার্টনারশিপ বিজনেস ওপেন করার জন্য বর্তমান সময়টি একেবারে উপযুক্ত। এর বাইরে যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেটা হচ্ছে, এখন যদি আপনারা কোনো আইনি পরামর্শ নিয়ে থাকেন বা বাণিজ্যিকভাবে কোনো চুক্তি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন। বাণিজ্যিক চুক্তি এখন আপনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ প্রমাণিত হতে পারে। আইনি জট বা এমন কোনো বিষয় যে ক্ষেত্রে আপনারা সরকারের কাছ থেকে কোনো লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন, দীর্ঘদিন ধরে সেটি দোদুল্যমান অবস্থায় রয়েছে, কিন্তু বর্তমান সময়ে আপনাদের লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট সেটিও আসতে চলেছে। নতুন করে আপনারা বিজনেস শুরু করতে চাইছেন, কোনো লাইসেন্সের প্রয়োজন আছে, এই সময়সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত আপনাদের আইনি জটিলতা সেটা কাটতে পারে। ওভারঅল সিঙ্গেল ব্যবসা হোক অথবা পার্টনারশিপ ব্যবসা হোক, বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি যথেষ্ট স্ট্রং, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন এই সময়সীমার মধ্যে হয়ে যেতে পারে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরে রয়েছে, তার পঞ্চম দৃষ্টি তুলা রাশির ঘরে পড়বে, এবং তুলা রাশি হচ্ছে ধনু রাশি সাপেক্ষে একাদশ ভাব। একাদশ ভাব থেকে কিন্তু আমরা সার্বিক সফলতা বা দীর্ঘদিনের কোনো ইচ্ছা তার পূর্তি এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা অমৃত সমান। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার স্বপ্ন সেটি বাস্তবায়ন করতেই পারে, এবং এই বাস্তবায়ন 11 মার্চের পর হওয়ার প্রবাবিলিটি সেটা স্ট্রং। তার কারণ হচ্ছে এই সময়সীমার মধ্যে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র সে মীন রাশির ঘরে উচ্চ ক্ষেত্রে অবস্থান করবে 2 মার্চ থেকে 26 মার্চ। এই সময়সীমা পর্যন্ত শুক্র স্ট্রং। সুতরাং একাদশভাবে যখন মাফ করবেন 11 মার্চ থেকে 26 মার্চ এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের কোনো দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায়। এই যে দীর্ঘদিনের কোনো স্বপ্ন, এটা এক একজন মানুষের এক এক রকম হতেই পারে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের রাস্তা সেটি কিন্তু তৈরি হতেই পারে। 9 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে, হঠাৎ করেই সন্তানের সাফল্য সেটি আপনার সামনে চলে আসতে পারে। সন্তান এমন কোনো কাজ করতে পারে যার ফলে কিন্তু আপনি গর্ব অনুভব করলেন। সেটা সন্তানের যে কোনো ধরনের সাফল্য হতে পারে, এডুকেশনাল হতে পারে, অথবা কেরিয়ারে কোনো বিগ অ্যাচিভমেন্ট, সেটাও এই সময়সীমার মধ্যে সন্তানের প্রাপ্ত হবার জায়গা সেটি স্ট্রংলি দেখতে পাওয়া যায়। লাইফ পার্টনারের রোজগার বৃদ্ধি হওয়ার যোগ সেটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত স্ট্রংলি রয়েছে। লাইফ পার্টনার বর্তমান সময়ে কর্মক্ষেত্রে কোনো প্রমোশন পেয়ে গেল, এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে, অথবা ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো ড্রিল সাকসেসের সাথে কমপ্লিট করে ফেললো, এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, অথবা কোনো জয়েনিং লেটার সেটাও আসতে পারে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে কিন্তু ব্যবসা এবং লাইফ পার্টনার দাম্পত্য জীবনে দেবগুরু বৃহস্পতির একটি পজিটিভ ইম্প্যাক্ট সেটা ডেফিনেটলি আমরা আশা করতে পারি। তবে এই যে আমি পজিটিভ কথাগুলি বললাম, আপনি কতটা পাবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কতটা স্ট্রংলি রয়েছে তার উপর। তবে আপনার ধনুরাশি ধনুলগ্ন, কিন্তু বৃহস্পতি যদি রাহুর সান্নিধ্যে চলে আসে, অথবা 6, 8, 12 এই সমস্ত ঘরের সাথে কানেক্টেড করে, অথবা বক্রী অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সবচেয়ে প্রথমেই আপনাকে যে জায়গায় সতর্ক হয়ে চলতে হবে সেই জায়গাটি হচ্ছে, যে কোনো ধরনের বিগ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটু রিসার্চ করার প্রয়োজনীয়তা সেটি কিন্তু থাকছে। ব্যবসায়িক ডিল ডেফিনেটলি আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ, সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের সাথে
ভুল বোঝাবুঝির একটা রাস্তা সেটা তৈরি হতে পারে। কিন্তু আমি বলবো কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনার পার্টনারের সাথে মতবিরোধ সেটা তৈরি হতে পারে, কিন্তু পার্টনারশিপ ব্রেক করবে না, তাতে কিন্তু অদূর ভবিষ্যতে প্রবলেম ক্রিয়েট হতেই পারে। 2 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হতে পারে সেটি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। খুব ছোট্ট বিষয় আপনাদের কাছে অনেক বড় বলে মনে হতে পারে, আখেরে কিন্তু আপনি এখন অনেক বেশি ইগোয়েস্টিক এই বিষয়টি হয়ে যেতে পারেন। আমিত্বের প্রকাশ এটি আপনার মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। ডমিনেট করার নেচার সেটি কিন্তু আপনার বর্তমান সময়ে অনেক অধিক মাত্রায় প্রকাশ পেতে পারে। সুতরাং যে কোনো ধরনের ছোটোখাটো ভুল বোঝাবুঝি যদি তৈরি হয় সেটিকে কিন্তু একটা কম্প্রোমাইজের রাস্তায় আপনাকে ডেফিনেটলি হাঁটতে হবে। 3 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে সন্তানের সাথে কোনো ধরনের গোলযোগ সেটি কিন্তু তৈরি করলে হবে না। বিশেষ করে এডুকেশনাল সেক্টরে আপনার ছেলে মেয়ে বর্তমান সময়ে হয়তো মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং সে একটা সাবজেক্ট নিয়ে পড়ার কথা চিন্তাভাবনা করে রেখেছে, আপনি আপনার মতবাদ সন্তানের উপর চাপিয়ে দেবেন না। সেক্ষেত্রে কিন্তু সন্তানের ভবিষ্যৎ সেটা নেগেটিভ হয়ে যেতেই পারে। সুতরাং তার সিদ্ধান্ত তার মতো করে তাকে নিতে দিন। হ্যাঁ, আপনি পরামর্শ দিতে পারেন কিন্তু পরামর্শ মানার জন্য বাধ্য করবেন না। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেই জায়গাটি হচ্ছে অতিরিক্ত উদারতা। বর্তমানে আপনাকে আপনার সোসাইটির মানুষ বা আপনার ফ্যামিলির মানুষ ব্যবহার করে ফেলতে পারে। সুতরাং এখন আপনি অনেক বেশি উদার এই ধরনের হবেন না, বা অনেক বেশি রাগান্বিত হয়েও কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনার কাছের মানুষের সাথে পরামর্শ করার পর সিদ্ধান্ত গ্রহণ করুন, কারণ বর্তমানে আপনি যদি মেজর কোনো মিস্টেক করেন সেক্ষেত্রে পরবর্তীতেও তার নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনাকে ভোগ করতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে প্রত্যাশিত রেজাল্ট সেটি আপনি নাও পেতে পারেন। দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে রয়েছে, দশা অন্তর্দশা সাপোর্টিভ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে ডেফিনেটলি পজিটিভ ইম্প্যাক্ট আসছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত নেগেটিভভাবে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে আশানুরূপ রেজাল্ট সেটি আপনি নাও পেতে পারেন। বিবাহ হঠাৎ দিন স্থাপন হয়ে যাওয়ার পর ব্রেক এই বিষয়টিও চলে আসতে পারে। সুতরাং এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। কিডনি রিলেটেড কোনো শারীরিক সমস্যা সেটি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে, অর্থাৎ বা শ্বাস প্রশ্বাসে কোনো একটি প্রবলেম এই ধরনের শারীরিক প্রতিবন্ধকতা সেটাও কিন্তু আপনাদের চলে আসতে পারে। মনের মধ্যে কাল্পনিক একটা ভয়, একটা দ্বিধা, একটা সংশয় এই বিষয়টি বর্তমানে আপনার মধ্যে চলে আসতে পারে এবং অনেক ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও অহংকারী এই বিষয়টি করে দিতে পারে। ওভারঅল এই ছিল দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী অবস্থায় ফেরার ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতকের জীবনে কি প্রভাব পড়তে পারে তার একটি সামগ্রিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।